একটা সচল বন্দর, অনেক সুন্দর করে আমরা ব্যবসা বাণিজ্য করে আসতেছিলাম এতদিন ধরে। হঠাৎ করে বিগত ২-৩ মাস ধরে বন্দরের কার্যক্রম স্থগিত আছে। বন্দরের অভ্যন্তরে আমাদের রপ্তানির উদ্দেশ্যে নিয়ে আসা অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। আলু রয়েছে, সিমেন্ট এবং আরো অন্যান্য খাদ্য মালামাল রয়েছে, যেগুলা কাগজপত্র একদম রেডি করা, এক্সিট পর্যন্ত খাটা। এই মালামাল গুলা কি জন্য যাইতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আমরা আজ জানি না। যাতে প্রায় 10 থেকে 14 গাড়ি আলু যেগুলো আছে বাংলাদেশের উৎপাদিত পণ্য, আলু নষ্ট হয়ে গেছে। আর সিমেন্ট রয়েছে আপনার প্রায় 15 থেকে 20 হাজার বস্তা মতো, ব্যাগ মতো সিমেন্ট রয়েছে। আর সিমেন্ট গুলাও মোটামুটি নষ্ট হয়ে যাওয়ার পথে। বন্দরকে সচল করার জন্য জেলা প্রশাসক মহোদয় তার কার্যালয়ে সভা গতকালকে অনুষ্ঠিত হয়, যেখানে আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্ত স্টেক হোল্ডারদের উপস্থিতি ছিল। তো সবার কথা শুনে জেলা প্রশাসক মহোদয় বিষয়টা উপরে জানাবেন এবং সেখান থেকে একটা সুরাহা আসবে বলে আমরা আশা করছি, এবং বন্দরের কার্যক্রম আহ, অতি তাড়াতাড়ি সচল হবে বলে আমরা আশা করছি। আমাদের বিশেষত ট্রাক নিয়ে আমাদের ব্যবসা, শ্রমিকদের নিয়ে আমাদের চলাফেরা, বিশেষ করে আমাদের এখানে টেকনাফ ট্রান্সপোর্টের টার্মিনালে বন্দর কেন্দ্রিক সব ব্যবসা বাণিজ্য বন্দর কেন্দ্রিক, গাড়িগুলো সব চলে বন্দর কেন্দ্রিক। আজকে দীর্ঘদিন 1 বছর যাবৎ বন্দর বন্ধ। দীর্ঘদিন ধরে মায়ানমারের বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে এবং স্থানীয় কিছু সমস্যার কারণে আমাদের ট্রান্সপোর্ট মূলত বন্ধই। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। গাড়ি ঘোড়া সম্পূর্ণ বন্ধ, কারো পকেটে টাকা নেই, সবাই অর্ধাহারে অনাহারে দিন যাপন করতেছে শ্রমিকরা। অনেকে টমটম চালাচ্ছে, অনেকে সিএনজি চালাচ্ছে, অনেকে বেকার ডেলি কাজ করতেছে, যা রাজমিস্ত্রির কাজ করতেছে। অত্যন্ত লজ্জার বিষয়, যেহেতু আমাদের একটা ড্রাইভার কী করবে, পেটের দায়ে, সংসারের দায়ে, পারিবারিক কারণে, পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটার কারণে বাধ্য হয়ে তারা বিভিন্ন কাজ করতেছে। প্রায় 300 থেকে 350 গাড়ি, এক গাড়িয়ে যদি 2 জন করে ধরলো প্রায় 600-700 ড্রাইভার, হেল্পার এবং মালিক হিসাব করলে আমাদের হাজারের উপরে। সবার কর্মসংস্থান এখানে বন্দর কেন্দ্রিক, যেহেতু বন্দরে কোনো কাজ নাই। আজকে দীর্ঘ 1 বছর ধরে গাড়ি ঘোড়া সব বন্ধ। অনেকে কিস্তির টাকা দিতে না পেরে গাড়ি টাটা কোম্পানি নিয়ে গেছে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, সাব ডিবের যে আমাদের গোলাটর বলে, যেটা এখন ভরাট হয়ে গেছে, ওটা যদি ড্রেজার করে যদি আমাদের এই বোটগুলা ট্রলারগুলো আসার জায়গা করে দেয়, তাহলে আমাদের মায়ানমার সীমানা আমাদের ট্রলারগুলো যাইতে হবে না, বাংলাদেশ সীমানার দিকে আসতে পারবে। আমাদের ব্যবসায়ীও বাড়বে, আমাদের যারা বেকারত্ব আছে, পার্টি শ্রমিক, তাদের ড্রাইভার বলেন, গাড়ি সব কাজকর্ম বাড়বে, এবং সরকারও এই রাজস্ব নিয়ে লাভবান হবে। আমি সরকারকে এই আকুল আবেদন জানাবো।